সুপ্রিম কোর্টের রায়কে ঘিরে শিক্ষাক্ষেত্রে যে টানাপোড়েন শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় এবার সরব হলেন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। আজ রাজ্যের সব জেলায় জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘেরাও ও তালা ঝোলানোর কর্মসূচি গ্রহণ করা হয়, যার অঙ্গ হিসাবে জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনেও বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ে একটি সংগঠিত মিছিল এসে পৌঁছায় ডিআই অফিসের সামনে। সেখানে চলে অবস্থান বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবি, এসএসসির ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের স্বচ্ছভাবে চিহ্নিত করা হোক। দ্রুত তাদের সার্টিফাইড কপি হাতে তুলে দেওয়ার দাবিও জানানো হয়েছে। সেই সঙ্গে তারা সাফ জানিয়েছেন, রাজ্য সরকারকেই আমাদের চাকরি ফেরানোর দায়িত্ব নিতে হবে। আমরা সম্মানের সঙ্গে আমাদের কাজে ফিরে যেতে চাই। শিক্ষাকে রাজনীতির অঙ্গন থেকে মুক্ত রাখতে হবে। চাল কাপড় এক করে যোগ্যদের পরিশ্রম অধ্যবসায়কে কালিমা লিপ্ত করা চলবে না। শিক্ষাকে রাজনীতির অঙ্গন থেকে মুক্ত চাকরিচ্যুতদের এই বিক্ষোভকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগে থেকেই ডিআই অফিস চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। অফিসের মূল গেটে ব্যারিকেড বসিয়ে আন্দোলনকারীদের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়। এদিকে আন্দোলনকারীরা গেটের বাইরেই বসে অবস্থান চালিয়ে যাচ্ছেন। দাবি যতক্ষণ না মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ তারা পিছু হটবেন না বলে জানিয়েছেন। আমরা পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমরা যে চাকরিটা পেয়েছি আমাদের যোগ্যতায়, আমরা পরীক্ষায় সম্পূর্ণ রকম সমস্ত কিছু মেনে আমাদের পরীক্ষা হয়েছিল এবং সমস্ত কিছু ঠিকঠাক করে হয়েছিল। এবং তারপরেও আমাদের গত বছর 22শে এপ্রিল একটা রায় বেরোয় হাইকোর্ট থেকে। সেই রায়ের আগে আমরা জানতামও না, আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলাম তারা জানতামও না যে আমরা সেই লিস্টের অন্তর্ভুক্ত রয়েছি। আমরা সেখানে যারা হচ্ছিল সেটা অযোগ্যদের নিয়ে হচ্ছিল এবং সেক্ষেত্রে আমাদের গোটা প্যানেল বাতিল হয় সেদিন 22শে এপ্রিল 2024। এবং তারপর দীর্ঘ 1 বছরের এই সমস্ত সুপ্রিম কোর্টে যাওয়ার পরে, সুপ্রিম কোর্টে সমস্ত কিছু হওয়ার পরে, আমাদের যোগ্যতার সমস্ত কিছুর প্রমাণ হওয়ার পরেও আমরা আজকে কোথায়? আমরা আজকে রাস্তায়। আমরা কিসের পাপ করেছি? আমরা কি ভুল করেছিলাম যে আমরা আজকে রাস্তায়? আমরা আজকে সবাই উচ্চশিক্ষিত, সমস্ত কিছুর যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা চাকরিতে বহাল থাকতে চাই। এখন আমরা আমাদের যেহেতু ডিআই অফিস আমাদের জেলার মধ্যে যে রয়েছে, আমাদের পরিচালনা করে, তাই আমরা ডিআই অফিসের কাছে এসেছি। আমাদের চাকরি যাতে বহাল থাকে, আমরা যাতে সসম্মানে আমাদের চাকরি ফিরে পেতে চাই, আমরা স্কুলে যেতে পারি, আমাদের বেতন যেন বহাল থাকে, এই সমস্ত কিছু নিয়েই আমরা বিক্ষোভ কর্মসূচি চালাতে এসেছি আমাদের এখানে। কি নাম দাদা আপনার? আমার নাম ভাস্কর।